হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মৌরিতাজি। আমি আজকে একটা ব্লগ নিয়ে আসছি যেটা কিনা ব্রাইডাল শ্যুটের। এটা হচ্ছে রোজার মধ্যে করা ছিল, কিন্তু আমি এডিট করার আলসেমিতে একদমই দিতে পারি নাই। তো এখন যেহেতু ব্লগিং আবার নতুন করে স্টার্ট করলাম, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, পুরোনো ভিডিওগুলোই আগে দেই, তারপরে হচ্ছে নতুন ভিডিও আস্তে আস্তে দিব আর কি। যাই হোক, আমার এই শ্যুটটা ছিল রোজার মধ্যে, যেটা কিনা হচ্ছে কফরুলের দিকে ছিল, আর স্টুডিওটা ছিল খুবই সুন্দর, যেটা আপনারা হচ্ছে স্ক্রিনে দেখতেই পারবেন। স্টুডিওর মধ্যে একদম রয়্যাল রয়্যাল একটা ভাব আছে, মানে অন্যরকম একটা ভাইব পাচ্ছিলাম। যদিও স্টুডিওটা বেশ বড় ছিল, আমি সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই, কিন্তু যতটুকু সম্ভব ভিডিওতে দেখানো ততটুকু দেখিয়েছি আর কি। এই জায়গাটা আমার এতটাই ভালো লেগেছিল যে আমি শ্যুট না করে প্রথমে খুব সুন্দর করে ঘুরে ঘুরে জায়গাটা দেখছিলাম আর ভিডিও করছিলাম। ওই দিন আমার সেটে যেতে বেশ দেরি হয়েছিল, অলরেডি 3-4টা মডেলের শ্যুট শেষও হয়ে গিয়েছিল। বেশি দেরি না করে জলদি চলে গেলাম উপরে মেকআপ রুমে যেয়ে দেখলাম অলরেডি অনেকেই মেকআপে বসে আছে, আর আমাদের 2জন মেকআপ আর্টিস্ট অনেক ব্যস্ত। মেকআপ রুমটাও কিন্তু খুব সুন্দর ছিল, মেকআপ রুমের ঝাড়বাতি, ইন্টেরিয়ার, মোট কথা আমার কাছে খুবই ভালো লাগছিল আর কি। এই জায়গাটা যেমন ক্লাসি ছিল, তেমন ছিল শ্যুট ফ্রেন্ডলি এক পরিবেশ, যেখানে কোনো নয়েজ নাই। তারপরে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর ডেকোরেশন, দেখলেই মন ভালো হয়ে যায় আর কি। যাই হোক, এত কথা না বলে জলদি জলদি মেকআপে বসে যাই। মেকআপের জন্য রেডি হয়ে আমি বসে গেলাম মেকআপে। আমার মেকআপটা যে আপু করেছিল, ও আপুর নাম আমি ভুলে গেছি, কারণ তার সাথে প্রথম কাজ ছিল আমার। দেখাও একটু, এই যে সে হচ্ছে আমাদের কামচোরা মেকআপ আজকে আপনি আমার মেকআপ করতেছেন না, এর জন্য আড্ডা দিতে দিতে আমাদের শ্যুট কখন শেষ হয়ে যায় আমরা বুঝতেও পারি না। আর শ্যুটের মধ্যে আসলে ফ্রেন্ডলি একটা পরিবেশ না থাকলে শ্যুট করেও মজা পাওয়া যায় না, বা শ্যুটেও খুব একটা ভালো মনোযোগ দিতে পারি না। যাই হোক, এটা ছিল আমার ফাইনাল লুক। আমার রেডি হতে হতে কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, তো ইফতারির সময় হয়েছিল। আমরা ফুল টিম একসাথে বসে কিন্তু ইফতারি করেছিলাম, যেটা ছিল অন্যরকম একটা অনুভূতি। তো এই যে আমার পাশে যে আপুটা হ্যালো করলো, উনিই হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট আপু, যে খুব সুন্দর করে খুব যত্ন সহকারে আমাকে মেকআপ করিয়েছিল। আপু আমার ফ্রেন্ড লিস্টে আছে, প্লিজ আপু রাগ করেন না, আপনার নাম আমি ভুলে গেছি। যাই হোক, ইফতারি শেষ করে আমার শ্যুট শুরু হলো। আমি কানের দুল পড়তে ভুলে গেছিলাম, কি একটা অবস্থা দেখেন তো। এরপরে কোনো রকম শ্যুটটা শেষ করে বেরিয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। ওই সময় রাত 8টা কিংবা 9টা বাজে। জলদি জলদি বের হয়ে গিয়েছিলাম। এই যে বের হওয়ার রাস্তা এটা। আজকে এখানেই শেষ করছি। অন্য একদিন অন্য একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা।